আসানসোলে মুরগাসোলে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটলো আর সেই দুর্ঘটনার ছবি সিসিটিভিতে ক্যাপচার হয়েছে। আর ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে আসানসোলের মুরগাসোলে দেখা গিয়েছে যে একটি মিনি বাস যেটা আসানসোল থেকে রানীগঞ্জ দিকে যাচ্ছিল, সেই বাস প্রথমে এক যুবককে যে পথে চলছিল তাকে ধাক্কা মারে আর বেশ কিছু দেখা যায় যে তাকে রগড়ে নিয়ে যায়। আর তারপর একটি পুল কার যেটাতে স্কুল পড়ুয়ারা ছিল সেটাকে যে ধাক্কা মারে। আর এই পুরো ভিডিওটি এখন সিসিটিভি ফুটেজে ক্যাপচার হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ঘটনার পর দেখা গেছে যে এই মিনি বাসের ড্রাইভার গাড়ি ছেড়ে পালিয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে যে আসানসোল শহরের ঠিক মুরগাসোলে এইরকম ঘটনা ঘটছে, আর এটা নিয়ে তারা যে স্থানীয় মানুষরা তারা বলছেন যে এই রকম ঘটনা আগামী দিন না ঘটুক সেটার জন্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে দেখতে হবে। কেন কি দেখা যাচ্ছে যে আসানসোলে মিনি বাস যেটা হার্ট অফ দ্য সিটি, যেটা আসানসোলে দেখা যায় যে বিভিন্ন পরিবহন ক্ষেত্রে সবথেকে বেশি যে পরিবহন ইউজ হয় সেটা মিনি বাস। আর মিনি বাসে বেশ কিছু সময় দেখা যায় যে রেষারেষি ঘটনা ঘটে। আর এইখানেও দেখা যায় যে ড্রাইভারের এটা ভুল বলুন বা কেন এই ঘটনাটি ঘটলো সেটা তদন্ত দাবি তুলেছেন স্থানীয় মানুষরা। আর এই ঘটনাতে যেখানে একজন যে যুবক এর মৃত্যু হয়েছে, সাথে সাথে যে পুল কারে যে মারুতি ভ্যানে যে পুল কার হিসাবে সে দাঁড়িয়েছিল সেই পুল কারে স্কুল পড়ুয়ারা দাঁড়িয়েছিল, তারাও এই ঘটনা আহত হয়েছে। আর তাদেরকে যে প্রাথমিক ফার্স্ট এড দেওয়া পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখছি যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বেশ কিছু দিন থেকে আমরা দেখেছি যে বিভিন্ন রকম অভিযান চালাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এই রকম ঘটনা ঘটলো সেটাও নিয়ে এখন প্রশ্ন রয়েছে। তারা বলছেন যে এই সব ড্রাইভার যে মিনি বাসের ড্রাইভার তাদেরকে সচেতন করা দরকার রয়েছে। আর যখন শহরে বাস চলাচল হচ্ছে তাদেরকে স্পিড লিমিট বেঁধে দেওয়া উচিত। আর এরকম ঘটনা যেটা পুরোপুরি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে মিনি বাসটি আসানসোল থেকে রানীগঞ্জ উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু ঠিক মুরগাসোলের কাছে সে প্রথমে একটি যুবককে ধাক্কা মারে। আর সে ধাক্কা মারার পর দেখা যায় যে যে পুল কার যে মারুতি ভ্যান দাঁড়িয়েছিল সেটাতে সোজাসুজি যে ধাক্কা মারে। আর এই পুল কারে স্কুল পড়ুয়ারা ছিল, আর স্কুল পড়ুয়ারা এই ঘটনায় আহত হয়ে যায়। আর এই ঘটনা যখন ঘটে তখন যেহেতু এটা মুরগাসোল আসানসোল পুরো মেন বাজারে রয়েছে, তখন বড় সংখ্যাতে ওখানে স্থানীয় মানুষরা আর যে দোকানদাররা পৌঁছে যায়। আর তা যে স্কুল পড়ুয়া দেখে তাদেরকে রেস্কিউ করে তাদেরকে প্রথম স্থানীয় যে হসপিটাল নিয়ে যায়, কিন্তু তাদেরকে ফার্স্ট এড পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু সবথেকে যে বড় প্রশ্ন রয়েছে যে আজকে একজনের মৃত্যু হয়েছে, কিন্তু সেই পুল কারে বলা হচ্ছে যে একাধিক ওইখানে যে স্কুল পড়ুয়ারা ছিল এই ঘটনাতে তারা একটু জন্যে বেঁচে গিয়েছে। আর সে কারণে স্থানীয় যে অভিভাবকরা রয়েছেন বা স্থানীয় মানুষরা দাবি তুলছেন যে এই পুরো ঘটনা তদন্ত করা হোক আর ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হোক কি কী অবস্থাতে সে ছিল, সে কি টক্সিক অবস্থা ছিল, কোনো ধূম্রপান বা কোনো লিকার নিয়েছিল কি না, এইসব তদন্ত করে দেওয়া হোক। কেন কি বারবার দেখা যায় যে আসানসোল শহরে এর আগেও দেখা গিয়েছে যে এরকম ঘটনা ঘটেছে। বেশ স্পেশালি যদি আমরা কথা বলি যে মিনি বাসের কারণে আসানসোল শহরে একাধিকবার ঘটনা ঘটেছে। কিন্তু এখনও দেখা যাচ্ছে যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে যে ট্রাফিক বিভাগ রয়েছে তারা বেশ কিছু আমরা দেখেছি লাগাতার অভিযান চালাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এই ঘটনাটি ঘটল সেটা এখন প্রশ্নমুখে রয়েছে। আর তারা যে স্থানীয় মানুষরা দাবি করছেন যে আগামী দিনে এরকম ঘটনা না ঘটুক সেদিকে পুলিশ তদন্ত করে এই যে পুরো আর যে
বাস ড্রাইভারদেরকে সচেতন করুক, আর মানুষদের মধ্যেও সচেতন নিয়ে আসতে হবে যে 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 পেডেস্ট্রিয়ানরা রাস্তায় হাঁটছেন সেটা যেখানে তাদের যে চলার জায়গা রয়েছে, যেখানে ফুটপাথ রয়েছে, ফুটপাথের উপরে ব্ল্যাক টপ উপরে তারা চলুক, আর যে রাস্তা ছেড়ে যেখানে গাড়িদের যে গাড়ি বিভিন্ন যে মিনি বাস বা বাস চলার যে জায়গা রয়েছে সেখানে না চলুক, এটাই স্থানীয় মানুষদের দাবি রয়েছে।